আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 150 ওয়াটের মনো সোলার প্যানেল নিয়ে। এখানে যে সোলার প্যানেলগুলো দেখছেন এগুলা সবগুলা প্যানেল হচ্ছে এক একটা প্যানেল 150 ওয়াটের। 12 ভোল্টের সোলার প্যানেলের ভিতরে সবচাইতে বেশি ওয়াটের সোলার প্যানেলই হচ্ছে 150 ওয়াটের সোলার প্যানেল। সাধারণত 20 ওয়াট, 30 ওয়াট, 50 ওয়াট থেকে শুরু করে সর্বোচ্চ 150 ওয়াটের প্যানেলটাই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় সবচাইতে বেশি। 150-এর উপরে 12 ভোল্টের সোলার প্যানেলগুলো তেমন একটা পাওয়া যায় না। এখানে যে সোলার প্যানেলগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের সোলার মাঠের প্যানেল। এই প্যানেলগুলো হচ্ছে 100% ডায়মন্ড কাট মনো প্যানেল এবং এগুলো পুরাপুরি ব্ল্যাক মনো। এটার যে সেলগুলো এগুলো হচ্ছে জার্মানির সেল। এই প্যানেলগুলো ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে, কিন্তু এটা হচ্ছে ফুল ব্ল্যাক। আপনি একটু খেয়াল করেন, সেলগুলো হচ্ছে একেবারে কালো সেল। এই প্যানেলগুলোর ওয়ারেন্টি আছে হলো 20 বছর। 12 ভোল্টের 150 ওয়াটের এই সোলার প্যানেলগুলোর দাম পড়বে হচ্ছে প্রতি ওয়াট 45 টাকা, অর্থাৎ 150 ওয়াটের একটা সোলার প্যানেলের দাম পড়বে 6,750 টাকা। বিশেষ করে আপনারা যারা ডিসি সোলার সিস্টেম ব্যবহার করবেন, অর্থাৎ 12 ভোল্টের লাইট, 12 ভোল্টের ফ্যান, মানে হচ্ছে সোলারের ফ্যান, সোলারের লাইট, যেটা সোলার থেকে সরাসরি আপনারা যারা ব্যবহার করবেন তাদের জন্য এই 150 ওয়াটের সোলার প্যানেল হচ্ছে চমৎকার সমাধান। দর্শক মণ্ডলী, 150 ওয়াটের একটা প্যানেল, তার সাথে 10 অ্যাম্পিয়ার অথবা 20 অ্যাম্পিয়ারের একটা লুমিনাসের সোলারের চার্জ কন্ট্রোলার, তার সাথে 50 অ্যাম্পিয়ারের একটা ইস্টার্নের টিউবুলার ব্যাটারি, এই মিলে আপনাদের খরচ আসবে 16,250 টাকা। যদি কন্ট্রোলারটা 20 অ্যাম্পিয়ারের নেন সেক্ষেত্রে আপনার 1,000 টাকা বাড়বে, 17,250 টাকা আপনার প্যাকেজ কস্ট আসবে। একটা প্যানেলের দাম 6,750 টাকা, 20 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলারের দাম 3,000 টাকা, 50 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারির দাম পড়বে আপনার 7,500 টাকা। 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার দিয়ে যদি নেন তাহলে আসবে 17,250 টাকা, আর 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারের সাথে নিলে আসবে 16,250 টাকা। ডিসি সিস্টেম যারা ব্যবহার করবেন তারা অনেক ক্ষেত্রে একটা ক্যালকুলেশন বুঝে না, সেটা হচ্ছে যে আমি যদি এখানে কন্ট্রোলারটা বেশি দেই তাতে করে আমার কোনো সমস্যা হবে কিনা। যেমন 150 ওয়াটের এই প্যানেলটা দিয়ে, এই প্যানেলটা আপনি 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারের সাথে ইউজ করতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি যদি 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার দেন সেই ক্ষেত্রে কী হবে? অনেকে মনে করে যে 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার দিলে হয়তো বা আমার খরচটা, ইলেকট্রিসিটি খরচটা বেশি হবে অথবা কোনো সমস্যা হবে না। একটা জিনিস আপনি বুঝেন, আপনি 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ইউজ করা বা 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ইউজ করার মানে এই নয় যে আপনার ব্যাটারিকে সে 10 অ্যাম্পিয়ারে চার্জ দিবে বা 20 অ্যাম্পিয়ারে চার্জ দিবে, তার মানে এটা না। 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার বা 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ইউজ করার মানেটা হচ্ছে এই কন্ট্রোলারটার মধ্যে দিয়ে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার পর্যন্ত আসতে পারবে। এই কন্ট্রোলারটার মধ্যে দিয়ে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত আসতে পারবে। এখন আপনার কন্ট্রোলার আছে 20 অ্যাম্পিয়ারের, কিন্তু আপনার সোলার থেকে আসতেছে ধরেন 5 অ্যাম্পিয়ার, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, বরং বেশি অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ইউজ করলে ভালো। তাতে করে আপনার কন্ট্রোলার সহজে গরম হবে না, তাতে করে আপনার কন্ট্রোলার সহজে নষ্ট হবে না। সোলার থেকে কত অ্যাম্পিয়ারের আউটপুট আসবে সেটা নির্ভর করবে আপনার কত ওয়াটের সোলার প্যানেল আছে এবং আপনার সানলাইট এই মুহূর্তে কেমন আছে। অ্যাম্পিয়ারটা অনেক সময় কম, অনেক সময় বেশি, সানলাইটের উপরে ডিপেন্ড করে এরকমই আসে। তো যত অ্যাম্পিয়ারের কন্ট্রোলার তত অ্যাম্পিয়ারে চার্জ হবে না, এই ধারণাটা একটু ক্লিয়ার করে নেন। অর্থাৎ সর্বোচ্চ এত অ্যাম্পিয়ার পর্যন্ত এই কন্ট্রোলারের মধ্যে দিয়ে আপনি আউটপুট পেতে পারেন। আর যারা ডিসি সোলার সিস্টেম ইউজ করবেন তারা 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ইউজ না করে 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ইউজ করাটা ভালো। কারণ 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ইউজ করলে আপনি হয়তো এখন একটা 150-এর প্যানেল লাগালেন, সেটার সাথে আপনি 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার দিলেন, কিন্তু আপনি যদি পরবর্তীতে আরও একটা প্যানেল ইউজ করতে চান, অর্থাৎ 300 ওয়াটের সোলার প্যানেল লাগাইতে চান 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কন্ট্রোলারটা চেঞ্জ করতে হতে পারে। যার কারণে প্রথমে যদি 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারটা নেন তাতে করে আর কন্ট্রোলার চেঞ্জ করা লাগবে না, আপনি শুধু আরও 150 ওয়াটের প্যানেল অ্যাড করে দিলে হবে। ডিসি সোলার সিস্টেমটা দিনের বেলাতে আপনার তো সরাসরি সোলার থেকে চলে,
উইথ রাত্রেবেলায় ব্যাটারি থেকে চলে, যার ফলে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি কস্ট নাই। ডিসি সোলার সিস্টেমে ইলেকট্রিসিটির প্রয়োজনই নাই, ইলেকট্রিসিটি কস্ট নাই মানে ইলেকট্রিসিটির প্রয়োজনই নাই। এটা 24 আওয়ার চালানো যায় সোলার থেকে। এবং ডিসি সোলার সিস্টেমের আরেকটা সুবিধা হচ্ছে, এখন আপনি যে সেটআপটা করলেন, আপনি 2 দিন পরে চাইলে এটার সাথে আরেকটা ব্যাটারি অ্যাড করতে পারবেন। 2 দিন পরে আপনার যদি লোড বাড়ে আপনি চাইলে আরেকটা প্যানেল অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা আছে আপনার এটার সাথে যে কোনো কিছু অ্যাড করে আপনি বাড়াতে পারবেন। যদি মনে করেন যে আপনার ব্যাটারিটা 50 অ্যাম্পিয়ারে কম হচ্ছে, আপনি আরেকটা 50 অ্যাম্পিয়ার এটার সাথে অ্যাড করে দেন। যদি মনে করেন যে আপনার 150 ওয়াটের প্যানেলটা আপনার জন্য কম হচ্ছে, আপনি আরেকটা 150 ওয়াটের প্যানেল অ্যাড করে দেন। এখানে ডিসি সেটআপটা যারা করেন তারা বেশিরভাগই সোলার থেকে কন্ট্রোলার এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত চিকন কেবল ইউজ করেন, বিশেষ করে 40-76 এই কেবলটা বেশিরভাগ মানুষ ইউজ করেন। আমার সাজেশান থাকবে আপনারা যারা ডিসি কেবল ইউজ করেন একটু মোটা কেবল ইউজ করবেন, কারণ মোটা কেবল ইউজ করলে আপনি আউটপুটটা ভালো পাবেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বিআরবির 70-76 যে কেবলটা আছে, যদি অন্য কেবলটা আপনার এলাকাতে নাও পাওয়া যায়, বিআরবির 70-76 কেবলটা ডবল করে ইউজ করবেন। ডবল করে মানে হচ্ছে বিআরবির 70-76 ফ্লেক্সিবল যে কেবলটা, যেটার ভিতরে চিকন চিকন তার থাকে এবং যেটা ফ্লেক্সিবল, এই কেবলটা কোনোটার ভিতরে 3টা তার থাকে, কোনোটার ভিতরে 2টা তার থাকে। তো আপনি 3টা তার আলাটা কিনেন অথবা 2টা তার আলাটা কিনেন, যেটাই কিনেন সেটাকে সবগুলাকে মোচড়াইয়া একটা বানাবেন ফেজ, আবার আরেকটা কেবলে যে কয়টা তার থাকে সবগুলোকে মোচড়াইয়া একটা বানাবেন নিউট্রাল। অর্থাৎ এই 70-76 কেবলটার ভিতরে যে কয়টা তার থাকে সবগুলারে একটা বানাইয়া একটা বানাবেন ফেজ, একটা বানাবেন নিউট্রাল। এটা দিয়ে সোলার থেকে কন্ট্রোলার পর্যন্ত কানেকশান দিবেন, আবার কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কানেকশান দিবেন। আর আউটপুটে আপনি লাইট ফ্যানের জন্য যে তারগুলো নেবেন সেগুলো একটু চিকন তার ইউজ করলেও কোনো সমস্যা নাই, কিন্তু সোলার থেকে কন্ট্রোলার এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি এই জায়গাটাতে আপনারা বিআরবির 70-76 কেবলটা একদম পুরাটা মোচড়াইয়া একটা বানাবেন, এটারে বানাবেন ফেজ, আরেকটা নেবেন সেখানে 2-3টা কেবল যা আছে সেগুলারে একটা বানায়া এটারে দিবেন আপনি নিউট্রাল, তাতে করে আপনি আউটপুটটা ভালো পাবেন। দর্শক মণ্ডলী, আপনি যদি ঢাকার বাইরে থাকেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। আপনারা ঘরে বসে পণ্য অর্ডার করবেন, কিছু টাকা অ্যাডভান্স করবেন, বাকিটা পণ্য হাতে পেয়ে কুরিয়ারে টাকা পরিশোধ করে আপনি প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন। ভিডিওটা আর লম্বা করব না, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।